শুভ সন্ধ্যা। সার্টিফিকেট ও সর্ষের ভূত বেকারের ডিজিটাল ক্যানভাস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের তরুণ প্রজন্মের মস্তিষ্কে এক নিরন্তর চাপ সৃষ্টি করছে। আমাদের আজকের পর্বের শিরোনাম চাকরির বাজার, দক্ষতা বনাম ঘুষ ও সুপারিশের দৌরাত্ম্য। শুনতে হয়তো জটিল, কিন্তু এর বাস্তবতা তার চেয়েও বেশি তীক্ষ্ণ। আমরা সবাই জানি শিক্ষায় মেধা, কঠোর পরিশ্রমের একটা মূল্য আছে, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশের কর্মসংস্থানের চিত্রটা দেখলে মনে হয় এই মূল্যটা অদৃশ্য হয়ে যায় মামা নামক এক রহস্যময় শক্তির কাছে, অথবা টাকার গরমে তা বাষ্পীভূত হয়ে যায়। এই বাস্তবতাকে আমরা কিছুতেই এড়িয়ে যেতে পারি না। এই জটিল আলোচনার জন্য আজকে আমাদের সাথে আছেন একজন অসাধারণ চিন্তাবিদ, যিনি মহাবিশ্বের সবচেয়ে মৌলিক প্রশ্নগুলো নিয়ে কাজ করেন। স্বাগত ড পেট্রোভা। ধন্যবাদ ড ভ্যান্স। মহাবিশ্বের নিয়মগুলো নির্দিষ্ট এবং সুসংজ্ঞায়িত, কিন্তু এই যে চাকরির বাজারে নৈতিকতার ব্ল্যাক হোল, এটি সত্যিই আমার ফিজিক্সের ধারণার বাইরে। মাঝে মাঝে মনে হয় মহাবিশ্বের সৃষ্টির চেয়েও মানব সৃষ্ট এই জটিলতাগুলো বেশি রহস্যময়। ড পেট্রোভা, আপনি সঠিক বলেছেন। এই বিষয়টা আসলেই ফিজিক্সের নিয়মের বাইরে। একজন মেধাবী শিক্ষার্থী যখন বছরের পর বছর পড়াশোনা করে, দারুণ ফল নিয়ে বেরোয়, আর তারপর দেখে যে তার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন একজন কেবল টাকার জোরে বা প্রভাবশালী সুপারিশ নামক এক অমোঘ শক্তি প্রয়োগ করে একটা ভালো চাকরি পেয়ে যাচ্ছে, তখন তার মস্তিষ্কে কী ধরনের প্রতিক্রিয়া হয় বলে আপনি মনে করেন? আমার নিউরাল অ্যানালিসিসে দেখেছি এটি ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এই নৈতিক শূন্যতা আসলে যোগ্যতাকে আকর্ষণ না করে বিকর্ষণ করে। এটি এমন একটি নেগেটিভ শক্তি যা সমাজের মৌলিক কাঠামোকে দুর্বল করে দেয়। আর হ্যাঁ, যদি একটি সমীকরণ থাকতো, তাহলে সম্ভবত এটি E=mca, মামার চাচার অ্যাসোসিয়েশন ফর্মুলার কাছাকাছি কিছু একটা হতো, যেখানে এম মানে মামার ক্ষমতা আর সিএ মানে চাচার আশীর্বাদ। এমসিএ ফর্মুলা। বেশ বলেছেন ড পেট্রোভা। মনে হয় এটাই আমাদের নতুন জাতীয় স্লোগান। এই চাটা খেয়ে একটু শান্তি পাই। যাই হোক, ড পেট্রোভা, আমাদের শিক্ষা ব্যবস্থা এখন এমন এক প্রতিযোগিতার মুখে ঠেলে দিচ্ছে যেখানে টিকে থাকতে গেলে কানেকশন আর সোর্সকে প্রাধান্য দিতে হয়। এই বাস্তবতার মধ্যে দিয়ে যাওয়া তরুণদের মনস্তত্ত্বটা কেমন হয়? তারা কি দিনরাত শুধু মামা মামা জপতে থাকে? তাদের মধ্যে এক ধরনের গভীর অসহায়তা জন্ম নেয়। তারা ভাবে যে আমি যতই ভালো করি না কেন, শেষ পর্যন্ত আমার কোনো লাভ নেই। এই অনুভূতি আত্মবিশ্বাস নষ্ট করে দেয়, উদ্যম কমিয়ে দেয়। অনেকে তখন ভিন্ন পথ বেছে নেয়। কেউ হয়তো দেশের বাইরে চলে যায়, কেউ হতাশায় ডুবে যায়, আবার অনেকে অনিচ্ছা সত্ত্বেও এই ঘুষের চক্রে জড়িয়ে পড়ে। এটি মস্তিষ্কের জন্য এক ধরনের নিরন্তর চাপ, যা তার সৃজনশীলতাকে গলা টিপে ধরে। তাদের নিউরাল পাথওয়েতে এক নতুন পথ তৈরি হয়, শর্টকাটের পথ। এটাই তো সবচেয়ে কষ্টের, ড পেট্রোভা। দেশের সেরা ব্রেনগুলো সিস্টেমের কাছে হেরে যাচ্ছে। আচ্ছা ড পেট্রোভা, মহাবিশ্বের কোনো প্যারালাল ইউনিভার্স কি আছে যেখানে এই ঘুষ আর সুপারিশের ভূত নেই? আমরা কি সেখানে মাইগ্রেট করতে পারি? ভিসা পাসপোর্ট লাগবে না তো? দুঃখজনকভাবে ফিজিক্সের সূত্র অনুযায়ী আমরা অন্য ইউনিভার্সে সহজে যেতে পারি না। আর ভিসা পাসপোর্ট তো লাগবেই না, কারণ সেখানে হয়তো এগুলোই নেই। তবে প্যারালাল সমাধান তৈরি করা সম্ভব। যদি প্রচলিত সিস্টেম কাজ না করে, তাহলে তরুণদের নিজেদের জন্য নতুন পথ তৈরি করতে হবে। ছোট ছোট উদ্যোগ, নতুন দক্ষতা অর্জন, সম্মিলিত প্রচেষ্টা, এগুলি এক ধরনের কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন তৈরি করতে পারে, যা প্রচলিত ধারাকে পাল্টে দিতে পারে। এটি আমাদের নিজস্ব প্যারালেল ইউনিভার্স তৈরির একমাত্র উপায়, যেখানে যোগ্যতার মূল্য থাকবে। চমৎকার। ড পেট্রোভা, আজকের আলোচনায় আমরা এই সিস্টেমিক ভাইরাস আর মানবিক ব্ল্যাক হোলের চিত্রটা অনেকটাই তুলে ধরতে পেরেছি। এখন এই তরুণ প্রজন্মের জন্য আপনার কি পরামর্শ, যারা এই মুহূর্তে চাকরির অনিশ্চয়তা আর দুর্নীতির জাল দেখে হতাশার সাগরে ডুবতে বসেছে? মহাবিশ্ব অসীম, আর মানুষের সম্ভাবনাও অসীম। যদি একটি দরজা বন্ধ হয়, তবে অসংখ্য দরজা খোলার সুযোগ থাকে। প্রচলিত ব্যবস্থায় আটকে না থেকে নিজেদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করুন। অনলাইন প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, এগুলো নতুন গ্যালাক্সির মতো, যা আপনার জন্য অপেক্ষা করছে। নিজেদের উপর বিশ্বাস রাখুন এবং নতুন কিছু তৈরি করার সাহস করুন। আপনার মেধা এবং চেষ্টা কখনো বৃথা যাবে না, হয়তো শুধু তার প্রকাশের পথটা ভিন্ন হবে। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি হল আপনার ভেতরের ইচ্ছা শক্তি। ড পেট্রোভার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকের আলোচনা থেকে কিছু মূল বিষয় শিখলাম।
প্রথমত, জিপিএ 5 আর সার্টিফিকেট জীবনের সব না। কাজের দক্ষতা আর বাস্তব জ্ঞানই আসল। মেধা বিকশিত করতে পারলেই আপনার মূল্য। দ্বিতীয়ত, চাকরির বাজারে দুর্নীতি একটা কঠিন বাস্তবতা, কিন্তু এটাই শেষ কথা নয়। এর বিরুদ্ধে আওয়াজ তুলুন, কিন্তু নিজেকে এতে সঁপে দেবেন না, নিজের বিবেক বিক্রি করবেন না, কারণ ওই বিবেকই আপনার আসল ব্ল্যাক হোল প্রতিরোধক। তৃতীয়ত, হতাশ না হয়ে নিজেদের দক্ষতা বাড়ানোয় জোর দিন, নতুন কিছু শিখুন, নিজেকে আরও যোগ্য করে তুলুন। চতুর্থত, ঘুষ সুপারিশের পেছনে না ছুটে নিজেদের জন্য নতুন পথ তৈরি করার সাহস রাখুন। উদ্যোক্তা হন, ফ্রিল্যান্সার হন, নতুন আইডিয়া নিয়ে কাজ করুন। আপনার শ্রম আর মেধা দিয়ে নিজের ভাগ্য নিজেই গড়ুন, কারোর পকেট থেকে ধার করা টাকা দিয়ে নয়। এবং সবশেষে, নিজের ভেতরের চিন্তাতীত সত্তাটাকে জাগিয়ে তুলুন। ডক্টর পেট্রোজার আমার মতো আপনারও তো একটা ব্রেন আছে, তাই না? এটা দিয়ে শুধু পরীক্ষার প্রশ্ন মুখস্থ করবেন না, একটা নতুন পৃথিবী গড়ার চেষ্টা করুন, আপনার নিজের পৃথিবী, যেখানে মেধার মূল্য থাকবে, ঘুষের নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজেরাও কিছু করতে পারেন। এই যে আমরা এখানে বসে কথা বলছি, এটা হয়তো একটা ছোট শুরু, কিন্তু ছোট শুরুই তো বড় পরিবর্তনের জন্ম দেয়, তাই না? আমরা তো আর শুধু অন্যের চাকরির আশায় বসে থাকতে পারি না, যখন জানি যে ওই চাকরিটা হয়তো অলরেডি বিক্রি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আলোচনা করব কোচিং বাণিজ্যের অভিশাপ, শিক্ষা না ব্যবসা, চাকরির নামে প্রতারণা, যেখানে হয়তো আরও অনেক ভূতের দেখা মিলবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, স্বপ্ন দেখা বন্ধ করবেন না, তবে সেই স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেই তৈরি করুন। মনে রাখবেন, আপনি একজন চিন্তাবিদ, কোনো জিপিএ 5 এর পণ্য নন।